আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, অথবা ১/১১ সরকারের মতো করে কোনো সামরিক সরকার আসার সম্ভাবনা আছে? আমরা দেখেছি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন দেখা করেছেন। নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে আমরা দেখেছি সেনাবাহিনীর সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন এবং আপডেট হয়েছেন। নির্বাচনী সহিংসতা যদি কোনোভাবে ১/১১ সরকারের মতো করে খুব খারাপ পর্যায়ে চলে যায়, যেটা পুলিশ বাহিনী কন্ট্রোল করতে পারছে না বা সরকার নিয়ন্ত্রণে রাখতে পারছে না, যেখানে জনগণ ভয়ের সংস্কৃতির মধ্য দিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার সাহস করবে না, জীবনের নিরাপত্তা থাকবে না, সেই অবস্থায় নির্বাচন বাতিল হয়ে যেতে পারে, সামরিক শাসন আবার আসতে পারে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী তারা কেউই মনে হয় নির্বাচনের এই পর্যায়ে এসে, এখন যেহেতু সব দলই মোটামুটিভাবে প্রচারণা দিয়ে দিয়েছে, তাদের যা নির্বাচনী প্রার্থীদের খরচ হয়ে গিয়েছে, সরকারের বাজেট যা খরচ হওয়ার খরচ করে ফেলেছে, সুতরাং এই অবস্থায় কেউই ফেলিওর হতে চায় না। বাংলাদেশের যদিও ইতিহাসে অনেকবার ফেলিওর আছে, 1996-তে একবার ফেলিওর হয়েছে নির্বাচন। বিএনপি সরকার একটা 7 দিন বা 10 দিনের জন্য একটা নির্বাচন করেছিল, যে নির্বাচনের মধ্য দিয়ে তার তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করেছিল। তারপরে হাসিনা সরকারের ১/১১ সময়টাতে, বিএনপি সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচনটা ছিল সেটা 1 সপ্তাহ আগে বাতিল হয়ে গিয়েছিল। সুতরাং দুইবার দেখতে পাচ্ছি। এর আগের কথা আমি বলতে পারি না এর আগে কি হয়েছে, তবে এই দুইটি নির্বাচন দেখা যাচ্ছে। আর শেখ হাসিনা সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটাও দেখা যাচ্ছে যে 6 মাসের মধ্যে সরকার পড়ে গেছে। সুতরাং দেখতে পাচ্ছি জনগণের ট্যাক্সের বিশাল একটা টাকা নষ্ট করে বাংলাদেশ নির্বাচনী সংস্কৃতি মোটেই কখনো ভালো না। সবসময় মোটামুটি কি হয়েছে, গোলমাল হয়েছে। সবসময় কি হয়েছে, নির্বাচন বানচাল হয়েছে, লুটপাট হয়েছে, নির্বাচনী নিরপেক্ষতা ছিল না, সরকার পক্ষপাতিত্ব করেছে, এমন একটা অভিযোগ সবসময় ছিল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল 96-এর পরে থেকে, অথবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সময় যে নির্বাচনটা হয়েছিল, সেটা প্রচণ্ড সুষ্ঠু নির্বাচন হয়েছিল। তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছিল, যদিও আমরা দেখেছিলাম সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, নানা রকমের বক্তৃতা বিবৃতি, নানা রকমের নেগেটিভ তৈরি করার চেষ্টা সমাজের নানা অঙ্গনে দেখা গিয়েছিল। যারা জিতেনি তারা বলেছে কারচুপি হয়েছে, যারা জিতে গেছে তারা বলছে সুষ্ঠু হয়েছে। এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি হবে? আমরা দেখেছি জামাত, শিবির এবং এনসিপি এবং এবি পার্টি, তারা বিএনপি থেকে খুব বেশি যে শক্তি কম আছে এমন না, আবার বিএনপিরও যে প্রচণ্ড রকমের শক্তি আছে এমন না। বিএনপির নেতাকর্মী থাকতে পারে, কিন্তু তাদের জামাত শিবিরের মতো যেরকম উইনিং অ্যাটিটিউড, যেটাকে বলে বাঘ এবং সিংহ, তারা হচ্ছে সিংহের অ্যাটিটিউড ধারণ করে। কারা? জামাত শিবির বা এনসিপি অথবা এবি পার্টি। আর বিএনপির তাদের মধ্যে ওই অ্যাটিটিউডটা নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যে জোশটা দেয়, বিএনপির মধ্যে ওই জিনিসটা নেই। বাংলাদেশ জিন্দাবাদ, সো ওটার মধ্যে ওই জোশটা নেই। তো জোশটা যদি পেতে হয়, সেজন্য যদি আমরা 1:4ও যদি ধরি, সেক্ষেত্রে কার শক্তিটা বেশি? আমরা দেখতে পাই জামাত শিবির যে অ্যাটিটিউডটা শো করেছে, যে অ্যাটিটিউডটা শো করছে, সেটা 17 বছর ধরে আন্দোলন করা, ঈদের পরে আন্দোলন করা, বালুর ট্রাক সরানোর আন্দোলন করা তাদের পক্ষে হয়তোবা সম্ভব হবে না। সুতরাং যেহেতু আমরা জানি বাংলাদেশের হাটে মাঠে ঘাটে যেগুলো আছে আর কি, নির্বাচনী জায়গাগুলো, এগুলো সব বিএনপির দখলে, এবং চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড, যা কাজ এগুলো বিএনপি করে থাকে, জামাত এগুলো করে না। জামাত হসপিটালে আছে, ইউনিভার্সিটিতে আছে, ব্যাংকে আছে, বিমাতে আছে, ব্যবসা বাণিজ্যে আছে, ফিন্যান্সে আছে, আমদানি রপ্তানিতে আছে। সুতরাং জামাতের সাথে বিএনপির ডিফারেন্সটা হচ্ছে এটা, সভ্য আর একটা হচ্ছে অসভ্য, একটা হচ্ছে সুশীল আর একটা হচ্ছে গিয়ে চাঁদাবাজ, লুটপাট, দখলদার। সুতরাং বিএনপি নির্বাচনী কারচুপি করার জন্য, কেন তারা নির্বাচন করতে করতে অভ্যস্ত, তারা কারচুপি দিয়েই সবসময় তারা নির্বাচিত হয়ে আসছে, এমন একটা সংস্কৃতি তারা এবং আওয়ামী লীগ মোটামুটি ধারণ করে। তারা ইঞ্জিনিয়ারিং করে, কারণ তারা যদি সরকার এবং বিরোধী দলে ছিল, তাদের পক্ষে এটা সম্ভব ছিল, তারা এগুলো জানে। জামাত এগুলো জানে না। সুতরাং কারচুপিটা যদি হয়ে থাকে, সেটা বিএনপির পক্ষ থেকে হবে। জামাত শিবির সে কাজটা করবে না, সে কাজটা পারসেপশন হচ্ছে, সে কাজটা তারা করে না।
অনৈতিক কোনো কাজ তারা করে না। যদিও মিডিয়াতে নেগেটিভ প্রচারণা আছে, কারণ মিডিয়াগুলো হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের কন্ট্রোলে, সুশীল সমাজের কন্ট্রোলে, যারা আবার জামাতকে এবং শিবিরকে ক্ষমতায় দেখতে চায় না। সুতরাং এই অবস্থায় কারচুপি যদি কেউ করে, এবং সেটা আমাদের পারসেপশন হচ্ছে সেটা বিএনপির পক্ষ থেকে হতে পারে, তারা যেহেতু সরকারে ছিল, তারা কারচুপি কীভাবে করে সেগুলো তারা জানে, জামাত শিবির এগুলো এখনও জানে না। সুতরাং কারচুপি যদি হয়, নির্বাচন কি বাতিল করতে পারে নির্বাচন কমিশন? আমরা নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব দেখেছি। তারা কি করেছে? তারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছে, এবং তার বেশিরভাগই হচ্ছে বিএনপি থেকে। দ্বৈত নাগরিকদেরকে মনোনয়ন দিয়েছে, যাদের বেশিরভাগই হচ্ছে গিয়ে বিএনপি থেকে। এবং আমাদের জনাব তারেক রহমান, তিনি দ্বৈত নাগরিকত্বের জন্য যে ফিলটা হলফনামাতে আছে সেটা তিনি ফিল আপ করেননি। তার মানে কি দাঁড়াচ্ছে? তিনি এগুলোকে পাত্তাই দেননি। তিনি দ্বৈত নাগরিক, কেন তার ওয়াইফ জোবায়দা রহমান এবং মেয়ে জাইমা রহমান দুজনেই ইংল্যান্ডের সিটিজেন। তারেক 17 বছর ধরে ছিলেন। সুতরাং তিনি যদি এই ফিলটাকে অস্বীকার করেন, সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? সন্দেহের অনেক অবকাশ থাকে। সুতরাং নির্বাচন কমিশন এবং ইউনূস সরকার অলরেডি পক্ষপাতিত্ব করে ফেলেছে। এখন জামাত শিবির এনসিপি তারা কি প্রতিবাদী হবে না নির্বাচনে যদি প্রচণ্ড রকমের গোলযোগ হয়? মেটিকুলাস ডিজাইন আমরা দেখতে পাচ্ছি বিএনপি ব্যাকফুটে আছে। বিএনপি এমনকি ঢাকা 17তেও ব্যাকফুটে আছে। ডক্টর খালেকুজ্জামানের সাথে তারেক রহমান হেরে যেতে পারেন। বাংলাদেশে ভোটার জরিপ যেটা দেখা যাচ্ছে, বিএনপি প্রচণ্ড ব্যাকফুটে আছে। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সময় গেলে সাধন হবে না, লালন ফকিরের একটা গান আছে। বিএনপির সময় চলে গেছে। বিএনপি 17 বছর ব্যর্থতার পরিচয় দিয়েছে, 17 মাস ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপির সাকসেস স্টোরি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, আর কখনো তারা সাকসেস তেমন করে দেখাতে পারেনি, বিকজ নেতৃত্বে সমস্যা আছে। জামাতে সে জিনিসটা নাই, শিবিরে সে জিনিসটা নাই, এনসিপিতে সে জিনিসটা নাই, এবি পার্টিতে সে জিনিসটা নাই। তাহলে বাংলাদেশের সামনে ইলেকশন কি বাতিল হতে পারে? বাতিল হতে পারে, সংঘাত হতে পারে, কিন্তু কেউ কাউকে ছাড় দিবে না, কেউ কাউকে ছাড় দিবে না। যদি মারামারি কাটাকাটি হয়, বিএনপিকে ছাড় দিতে হবে, বিএনপিকে ছাড় দিতে হবে। কেন? বিএনপির 17 বছর 20 বছরের যে ইতিহাস আমাদেরকে যেটা বলে, অথবা তাদের মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক তাদের যেই ক্লিয়ারেন্স পাওয়া, সেগুলো অলরেডি তাদেরকে ব্যাকফুটে ফেলে দিয়েছে, অলরেডি ইস্যু তৈরি করেছে। এবং এই ইস্যুগুলো দিয়ে যদি কোনো নির্বাচন হয়, সে নির্বাচনে নানা কিছু বলার মতো অনেক কিছু আছে। চান্দাবাই, চান্দাভাবি, অনেক কিছু কিন্তু সামনে আছে। এখন এটা আমরা প্রেডিকশনের কথা বলেছি, 12 তারিখের পরে দেখা যাবে কি হবে। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।